আসসালামু আলাইকুম। আজকে কিন্তু মৌতলা বাজারে কিন্তু আমরা অবস্থান করতেছি। তো একজন সুবিধা বঞ্চিত মানুষকে কিন্তু আমরা খাওয়াবো। তো ইনশাল্লাহ আমরা কিন্তু এটা মৌতলায় বাজারে আছি। আপনারা যদি দেখেন বাজারের পাশেই কিন্তু বাস টার্মিনাল। আজকে কিন্তু আমার সাথে আছে সাব্বির ভাই, মৌতলার কন্টেন্ট ক্রিয়েটার, অনেক ভালোভাবে কাজ করতেছে। তো সাব্বির ভাই আছে, আমার বন্ধু আছে, নাজির আছে, ভাই ছোট ভাই স্বাধীন আছে। মৌতলা কিন্তু ভাঙড়ির দোকানের কিন্তু খুবই জনপ্রিয়। এখানে কিন্তু যন্ত্রপাতি এবং হলো যে ভাঙড়ি মালামাল গুলোর কিন্তু খুবই বিজনেস হয়। এখন আমরা একজন সুবিধা বঞ্চিত মানুষকে খুঁজতেছি। সব সার্ভিসিং হয় মেশিন পাত্র দিয়ে। এই যে মৌতলার একটা ঐতিহ্যবাহী সৌন্দর্য। আর এই যে আমাদের সাথে আজকে সাব্বির ভাই আছে। সাব্বির ভাই কিন্তু মৌতলার একজন কন্টেন্ট ক্রিয়েটার, তো আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে। তো ইনশাল্লাহ মৌতলার ভিতরে আমরা যে কোনো একজন সুবিধা বঞ্চিত মানুষকে আমরা খেতে দেব। এটা মৌতলার হলো আড়ত। তো মৌতলার আড়ত থেকে আমরা চেষ্টা করব যে একজন সুবিধা বঞ্চিত মানুষকে পাওয়া যায় কিনা। তো ইনশাল্লাহ আমরা কিন্তু চেষ্টার কোনো কমতি নেই। তো এখানে কিন্তু কাঁচা বাজার বা আমি শুনছি, তো যার কারণে আসা যে আশপাশে হয়তো বা সুবিধা বঞ্চিত মানুষ থাকে, তো যার কারণে আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি। তো আমরা একজনের সন্ধান পাইছি। তো এই গলিটা অনেক চিপা। তো আমার সাথে সাব্বির ভাই আছে, আরো আমার অনেক ফ্রেন্ড আছে। তো এই যে আমরা কিন্তু এই চলে আইছি। তো এই খালার এখানে মানে এখানে পথ নেই, তারপরে হলো এখান থেকে এসে তারপরে একজন জায়গা করে দিছে। কষ্ট করে আর তিন ছান্দা পানি পড়ে, মানে তিন এই চোখের পর্দায় ফুটে দিয়েছে ভিতরে। কি ফুটে রয়েছে এটা? কি ফুটে দিয়েছে আল্লাহ জানে। এখন এক জায়গায় ধরার কথা বলে তো অনেক টাকা লাগবে, টাকা চলে যাচ্ছে। মানে কি হয়েছে মূলত চোখে ফুটে দিয়েছে এই জায়গায় নাই, এই কোনায় হ্যাঁ কোনায় তো ঘাই গেছে কাটি বানাই দেখা যাচ্ছে এই পর্দায়। কারণ সে মানবিক ভাবেও কাজ করতেছে। আর আপনার বিষয়টা দেখে আমাদেরও খারাপ লাগলো। অবশ্যই আমরা মৌতলার সন্তান, কিছু একটা করার আসলে আমাদের তো নাই। আমরা যেটুকু করি সেটুকু আমাদের খুব কষ্ট করে করতে হয়, কিন্তু আমরা চেষ্টা করব যে আমরা নিজেরা হোক বা আমির হামজা ভাই আছে তার দিক থেকে আমার দিক থেকে দুইজনে মিলে সে তার চোখের একটা কি সমস্যা, এটার জন্য ভাই আপনি কিছু বলেন। যে আমি তো বললাম আমার মনের কথা, এখন আপনার মনের কথাটা বলেন। আপনার যে বিষয়টা আপনি বললেন যে আপনার চোখের সমস্যা, তো আমি আর সাব্বির ভাই থেকে আপনার চোখের ট্রিটমেন্ট করার সর্বোচ্চ চেষ্টাটুকু করব। তো আজকে নিয়েছিল আমাদের হলো একজন মানুষের আমরা দুপুরে খাওয়াবো, সেই নিয়েতে আজকে আপনাদের মৌতলায় আসা। তা আসার পরে যেটা দেখলাম যে আপনার হলো থাকার কোনো জায়গা নাই, এখানে একটা টিনের বাড়ি দেখলাম। তো যাওয়ারও কোনো পথঘাট নাই, বললেন যে এখন বসাই দিছে। তো ঠিক আছে, আপনার চিকিৎসার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আর আজকে আমাদের তরফ থেকে এটা হলো সাব্বির ভাই আছে, তো আমাদের তরফ থেকে আজকে ছোট একটু বিরিয়ানি আর একটু পানি। ওই মাথা 2 বছর 6 মাস কাজ করে যাচ্ছে, আমি উঠতে চাইনি ওপরে। আমি 4টে লোকের কাজ তার হাতে পৌঁছে দিছি। আর 30 মিনিট পরে একটা ইট দিছি, সেই ইটটা আমার মাথায় ফেলে 27টা এক্সরে করতে গেল সাতক্ষীরা। ডাক্তার রুলাক শহীদুজ্জামান দেখি পারবো মা মানে তুমি টিউশনি করো, তখন ছেলেপিলি পড়াইও না। ওই আরবি আমপাড়া কোরআন শরীফ এগুলো মেয়ে ছেলের পড়াইছে আমি দীর্ঘ 8টা বছর। ডাক্তার নিষেধ করলে আর আমি এই যন্ত্রণা হয় সবসময়, হাত পায়ে কিনলে কি জানো শরীরের অবস্থা, আমি রক্ত শূন্য। এখনই মেরুদণ্ড হাড়ে যন্ত্রণা হচ্ছে, যদি 5-6 কেজি বেদানা খাওয়া যায় তাহলে এই যন্ত্রণা কমাবে। আর নাই তো না, ওই শুয়ে রয়েছি, জ্বর নাচ পড়ি কোরআন শরীফ পড়ে শুয়ে রয়েছি। তো ঠিক আছে, আমাদের দেখার আহ্বান কেউ নেই ওই বন্যা ছাড়া। তো ইনশাল্লাহ আমাদের যে নিয়েছিল, তো আমার কাছে আজকে মনে হয়েছে এবং সাব্বির ভাইয়ের কাছে মনে হয়েছে যে আজকে আমাদের যে ছোট যে উপহারটা সেটা খালাই পাক। সাব্বির ভাই আপনি কি বলেন? হ্যাঁ অবশ্যই। তো সেই সূত্রে আমরা আজকে খালাকে আমাদের ছোট তরফ থেকে ছোট যে উপহারটা একবেলার খাবার লাঞ্চ, তো সেটা আমরা খালাকে দিয়েছি। খালা থেকে আপনি সন্তুষ্ট? খালা আপনাদের সুস্থ রাখুন, আমাদের থাকেন, যতদিন বেঁচে থাকেন দিন পারেন সেই তকদির দেন আপনাদের। আমি তো অসহায়, আমার কেউ নেই দেখেন। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, সাব্বির ভাইয়ের জন্য দোয়া করবেন। সুস্থ থাকেন ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আজকে উপহারটা দিলাম। তো ইনশাল্লাহ পরবর্তীতে কোনো এক সময় ভিডিওতে দেখা হবে। আর আমরা মানবিক কাজ করি, আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। এবং আমার সাব্বির ভাই যে ভিডিওটা আছে, তো এই ভিডিওটা মানবিক, তাকে অনুপ্রেরণা মূলক আপনারা কমেন্টগুলো করবেন। কারণ মানুষের উপকার যদি হয় তাহলে অবশ্যই
অবশ্যই মানবিক কাজ করাই উত্তম, কারণ অনেকেই ভিডিও করে কিন্তু সেই ভিডিও দিয়ে মানুষ কি মেসেজ পাবে বা কি উপকার হবে, সেই দিক থেকে বজায় রেখে যেহেতু যেন সবাই অনুপ্রেরণামূলক কাজ করে, আপনারাও এগিয়ে আসেন। তো আমরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি, পরবর্তীতে আবারও দেখা হবে। বেশি বেশি শেয়ার করবেন, আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা আরো অনুপ্রেরণা আমাদের ভিতরে আসবে, আমরা আরো ভালোভাবে কাজ করবো। সকলকে ধন্যবাদ। তো ভাইয়া আপনি অবশ্যই ভাইয়া যে কথাগুলো বলছে আমার আর কিছু বলার নেই। তো আমি সবাইকে বলবো যে আপনারা অবশ্যই আমাদের পাশে থেকে সাপোর্ট, মানে বলবো যে একটুখানি আরেকজনকে দেখার সুযোগ করে দেন। সো হয়তোবা আপনি হেল্প না করতে পারলে অন্য কেউ হেল্প করতে পারবে, আমরাও সহযোগিতা আছি, আপনারাও আমাদের পাশে সবসময় থাকবেন। আর আমির হামজা ভাইকে অবশ্যই ফলো করবেন, পাশে থাকবেন, সে কিন্তু মানবিক কাজে সবসময় আছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।